তো আপনি যে যেহেতু ব্রিডিং সেট আপ এবং ফেটিং দুটোই করছেন, তা আপনার মনে হচ্ছে যে চাষিদের কোনটাতে লাভ হবে? ব্রিডিংয়েই লাভটা বেশি। কি কারণ? ব্রিডিংয়ে যদি ঠিক মতো করতে পারে, মোটামুটি ওই বছরে যদি মোটামুটি গড়ে 20টা করে বাচ্চা হয়, ওরা আর কত খাবে? প্রায় 70,000 টাকা বাচ্চা বিক্রি হবে। আর ওরা 6 মাসে খুব জোর কত খাবে? 15,000 টাকায় খাক, আচ্ছা, 30 মাসে 30,000 টাকা খাবে, 30,000 টাকা খাক, তাও তাও 40টা। 40,000 টাকা থাকবে। এরকম 22টা 20টা যদি মাসিক থাকে, তার মধ্যে আপ ডাউন আছে, হয়তো কোনোটা একটু কমও দিতে পারে, কোনোটা একটু কোনো বেশিও বেশি দিতে। তার জন্য গড় হ্যাঁ, অ্যাভারেজটা ধরা গড় হচ্ছে। এভারেজ তাহলে মোটামুটি। একটা মাসিক থেকে আপনার 40,000 হলে 20টা থেকে প্রায় 8 লাখ টাকা একটা রিটার্ন আসতে পারে, তাই তো? হ্যাঁ। খরচা টরচা বাদে। তবে ব্রিডিংয়ে ওদের কেয়ার বেশি রাখতে হয়। কেয়ার। নমস্কার, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা পিক ফার্মের সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো আজকের এই প্রতিবেদনটা পিক ফার্মের উপরেই থাকছে। তো এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি নদিয়া জেলার তাহিরপুরের অন্তর্গত খ্রিস্টানপাড়াতে। চন্দনগঞ্জ নামে একটা ফার্মার দীর্ঘ 5 বছর ধরে এই পিক ফার্মের সঙ্গে জড়িত রয়েছে। বর্তমান সময়ে তার কাছে ছোট বড় মিলিয়ে প্রায় 60 থেকে 70টা অ্যানিমাল রয়েছে। তার মধ্যে প্রায় 15-20টা শুকর রয়েছে, কারণ এটা একটা ব্রিডিং সেট আপ। তো আজকে আমরা এই শুকর পালনের নিয়েই কথা বলবো। সে কিভাবে তার শুকর পালন করছে, সে ব্রিডিং সেট আপ করছে কেন, ফ্যাটনিং না করে, বা ফ্যাটনিং করলেই বা কী প্রফিট হতে পারে, বা ব্রিডিংয়ে কী প্রফিট হতে পারে, একটা শুকর প্রতি কী পরিমাণ টাকা খরচ হতে পারে, এবং সেই মা শুকর থেকে বছরে কী পরিমাণ টাকা রিটার্ন পাওয়া, নানান রকমের প্রশ্নের উত্তর আমরা এই চাষির কাছ থেকে জানার চেষ্টা করব। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এছাড়াও আমরা রোগ প্রতিরোধ ব্যাপারটা নিয়েও আলোচনা করব। তার আগে একটা কথা বলে নিই, আপনি যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা অলরেডি পিক ফার্ম শুরু করবেন ভাবছেন, তাদের জন্য কিছু ইনফরমেশন রয়েছে, আর যাদের অলরেডি ফার্ম আছে তাদের জন্য। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা সবাই অনেকেই জানেন যে 13, 14, 15ই ডিসেম্বর আমরা একটা ট্রেনিং সেশন আয়োজন করেছি, সেটা হচ্ছে কৃষ্ণনগরে। তো হচ্ছে এখন রেজিস্ট্রেশন চলছে। যারা ভাবছেন যে নতুন ফার্ম শুরু করবেন, বা হয়তো কিছুদিন হলো ফার্ম শুরু করছেন, সঠিকভাবে বাচ্চা উৎপাদন করতে পারছেন না, বা পিক ফার্মিংটা সঠিকভাবে করতে পারছেন না, ভাবছেন যে একটা ট্রেনিংয়ের দরকার, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসিয়াল নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রেজিস্ট্রেশন চলছে, আপনি ডকুমেন্টস পাঠিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন, এবং হচ্ছে আপনি ট্রেনিংয়ের দিন এসে ট্রেনিংটা করতে পারবেন। তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। দাদা ভালো আছেন তো? হ্যাঁ, হ্যাঁ। দাদা আপনার নাম আর পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম হচ্ছে চন্দন গোমস। আমার বাড়ি তাহিরপুর, বারাসাত খ্রিস্টান পাড়ায়। আচ্ছা, বারাসাত খ্রিস্টানপাড়া, তার অর্থাৎ আপনার তাহিরপুর, তাহিরপুর মানে নদিয়া রানাঘাট তাহিরপুর, নদিয়া। সেইখানে আসতে হবে। বারাসাত বলে আবার ওই সেই বড় বারাসাত ভেবে না, নেবে না, না। অনেকে, কিন্তু তাই না? নদিয়া বারাসাত। আচ্ছা, এখন বর্তমানে কটা ঘর? এই দুটো ঘর, এইটা একটা ওটা একটা, হ্যাঁ। আর এটা রান্নাঘর। হ্যাঁ, আমার মোটামুটি 26টা রুম আছে। 26টা রুম আছে। এখন টোটাল বর্তমানে কতগুলো অ্যানিমেল আছে? এখন অ্যানিমাল প্রায় ছোট বড় দিয়ে 65টা আছে। ছোট বড় বাচ্চা দিয়ে বাদে। 65। ছোট বাচ্চা বাদে। আচ্ছা, তো কতদিন ধরে করছেন আপনি ফার্মটা? আমি এই প্রায় 5 বছর হয়ে গেল। আচ্ছা, আগে কি পেশায় ছিলেন, আর কেন এই পেশায় আসলেন? আমি তো আগে বিদেশে চাকরি করতাম। আমার তো ছোটবেলা থেকেই শখ পশু প্রাণী পালার। তাই এখন পরে আমি করে এখানে ফার্মটা করেছি। এই ফার্মটা করে এখন দেখছি মোটামুটি এখন আমার লাইফটা, বাকি লাইফটা এইটা নিয়েই থাকবে আর কি। অনেক দিন বিদেশে চাকরি বাকরি করলাম। আচ্ছা আচ্ছা, তা প্রথমে কতগুলো নিয়ে শুরু করেছিলেন? আমি প্রথমে নিয়ে এসেছিলাম 15 পিস নিয়ে এসেছিলাম। 15 পিসের মধ্যে ছেলে ছিল কিছু, আর ওই 6-7টা মতো মেয়ে ছিল। ওইগুলা মোটামুটি 1 বছর পরে ছেলেগুলা বিক্রি করে দিলাম, আর মেয়েগুলা রয়েছে। তারপরে আস্তে আস্তে বাড়ালাম। এখন মোটামুটি আমার ওই 22টা মতো মা আছে এখন। আচ্ছা আচ্ছা আরও কিছু তৈরি হচ্ছে আর কি। আচ্ছা, যখন আপনি প্রথম ফার্মটা শুরু করেন কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন? হ্যাঁ, প্রথম ফার্ম তো কিছু না জানলে তো সমস্যার সম্মুখীন হতেই হয়। এবার জ্বর হলে বুঝতাম না কি ওষুধ দেবো, পায়খানা হলে কি ওষুধ দেবো, এইসব বুঝতাম না। এখন মোটামুটি করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। তারপরে ওর কাছে ফোন করে জানা যায়, তারপরে ডক্টরদের সাথে কল করে মেসেজ করে জানা যায় যে তাহলে এই কি ফার্ম দরকার। করার লাইফে প্রাণীদের উপর কোনো ধাক্কা এসেছে, যা না, যেখানে আপনি না, না, প্রচুর না, না, পরিমাণ লস না। খেয়েছেন?
আমার সেরকম কিছু আসেনি। ওই মোটামুটি জ্বর টর হয়, আর আমি ভ্যাকসিন ট্যাকসিন তো করেই রাখি বেশিরভাগই। আচ্ছা ঠিক আছে, চলুন যেহেতু এই ঘরটা থেকে আপনি প্রথম আপনার ফার্মিংটা শুরু, আমরা এই ছোট ঘরে যাব, পরে আমরা বড় ঘরে যাব, ঠিক আছে? ঠিক তো আছে। চলুন আমরা প্রাণীগুলো একটু দেখি। তো দাদা এখানে কি জাতের শূকর রয়েছে এগুলো? এগুলো ইয়র্কশায়ার আছে। ইয়র্কশায়ার রয়েছে তাই তো? এ কি পিওর ইয়র্কশায়ার রয়েছে নাকি ল্যান্ডেজের সঙ্গে কিছুটা ক্রস রয়েছে? পিওর তো এখন এখানে পাওয়া অসম্ভব, এগুলো কিছুটা ক্রসই আছে। ক্রস মানে এখানে আপনার আছে ইয়র্কশায়ারের ভাগটা বেশি রয়েছে ল্যান্ডেসের চেয়ে, তাই তো? কারণ এটা ল্যান্ডেস আর ইয়র্কশায়ারের ক্রস রয়েছে, তাই না? যার কারণে কিন্তু ইয়র্কশায়ারের গুণাগুণ যেগুলো দরকার সেগুলো রয়েছে। তো এগুলো কি খাসি আছে, খাসি আছে না? হ্যাঁ খাসি। এটা ওয়েট কত হবে এখন? এগুলো 120। 120 হবে। বয়স কত হবে? এগুলো 11 মাস। 11 মাসে 120। আচ্ছা, নেক্সট ঘরটা আমরা একটু যাব। এগুলো বাচ্চা রয়েছে না? হ্যাঁ এগুলো বাচ্চা রয়েছে, খাসি করা আছে সব। খাসি করা রয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ক্যাস্ট্রেশনটা বা খাসিকরণটা এটা কতটা দরকার আছে একটা ফার্মে? খাসি করলে সুবিধা হয়, এরা বদমাইশি কম করে, গ্রোথটা ভালো হয়। আর ওই খাসি না করলে এরা বেশি বদমাইশি করে, লাফালাফি করে, আর গ্রোথটাও অত ভালো হয় না। ভালো হয় না, তার জন্য খাসি করাটা খাসি দরকার। করাটা ভালো হয়। আচ্ছা, আর দেখা যায় ব্রিডিং সেটআপে যারা বাচ্চাগুলো বিক্রি করবে অন্য কোনো চাষির কাছে, তারা কি ক্যাস্ট্রেশনটা করে? না 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 না, যার দরকার সে নিয়ে গিয়ে করবে। যার দরকার সে নিয়ে গিয়ে করবে, তাই তো? অর্থাৎ যারা আপনি বললেন যাদের ব্রিডিং সেটআপ রয়েছে তাদের খাসিকরণটা আগে না করা উচিত, যদি সে বাচ্চা বিক্রি করার উদ্দেশ্য থাকে, তাই না? সে সে বিক্রি করার যেগুলো উদ্দেশ্য থাকে সেগুলো তো করা হয় না, যেগুলো মোটামুটি ঘরে রাখার জন্য করি। রেখে ফ্যাটনিং করবে সেগুলো ক্ষেত্রে সেগুলো দরকার। আচ্ছা, এইগুলো তো দেখতে পাচ্ছি কিছু ক্রস রয়েছে। হ্যাঁ, এগুলোর বয়স কত? এগুলো ওই 3 মাসের কাছাকাছি হবে। 3 মাসে ওয়েট কত হতে পারে? এগুলো প্রায় 25 কেজি প্লাস আছে, 30 কেজির কাছাকাছি। হ্যাঁ আচ্ছা দাদা, একটু কথা বলবেন যে এখানে দেখা যাচ্ছে যেমন এখানে হোয়াইটের সঙ্গে হোয়াইট, মানে এগুলো আছে একদম আপনার ল্যান্ডেজের সঙ্গে ইয়র্কশায়ারের যে ক্রসগুলো রয়েছে, আর এটা মনে হচ্ছে কালো জাতের শুকরের সাথে ক্রস রয়েছে। তা গ্রোথটা কোনটা বেশি হবে? এটা দুটোই কালো, কালোর সাথে কালো ব্রিডিং করা হয়েছে। একটা কালো ছিল ঘরে, ওইটার সাথে কালোর সাথে কালো পাটা ব্রিডিং করা হয়েছে, ওই জন্য এই কালারগুলো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমি দেখছি যে এদের গ্রোথটা একটু ভালো হচ্ছে, আমার মনে হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। আর এইগুলো তো একদম ইসের ক্রস রয়েছে বললাম এটা। তারপরে একটা ঘর দেখবো তো দাদা, যে ঘরটা এটা কি রয়েছে? এটা এইগুলো রয়েছে, এগুলো ফ্যাটেনিং এর জন্যই রাখা। ওইগুলো ফ্যাটনিং এ, আপনার এই ঘরটাকে শুধু ফ্যাটনিং এর জন্য? হ্যাঁ ফ্যাটেনিং এর জন্য, আর কিছু কিছু মা তৈরি করার জন্য, নতুন ভালো মা যদি বেরিয়ে যায় থেকে ওগুলো রাখলাম হয়তো এই ঘরটাতে। আর ওই ঘরটাতে একদম ব্রিডিং এর জন্য মাগুলো রয়েছে। এইখানে তো বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছি, ওই ঘরের বাচ্চাগুলোই, এইগুলো একটু ছোট বাচ্চা। তারপরে এইটা এগুলো খাসি আছে দুটো। এগুলো কি ফ্যাটনিং? ফ্যাটেনিং এগুলো একই বয়স নাকি ওইগুলো? একই বয়স। একই বয়স। হ্যাঁ হ্যাঁ, 6টা ছিল, তার মধ্যে একটা। আর এটা এইগুলো এগুলো মানে কিছু যদি ভালো বেরোয় মা রাখবো 3-4টে, আর বাকি সব ফ্যাটনিং এর জন্য করব। হ্যাঁ খাসি করা আছে। আচ্ছা আচ্ছা। তো চলুন এবার আমরা মেন ঘরে যাই, একটু দেখে আসি। তো এগুলো কি প্রেগন্যান্ট আছে দাদা? এটা হ্যাঁ এগুলো প্রেগন্যান্ট। সবগুলো এখন তো বাচ্চা নেই, খালি দুটো ঘরে বাচ্চা রয়েছে। হ্যাঁ আর বাচ্চা সব দেবে। প্রেগন্যান্ট? হ্যাঁ সব প্রেগন্যান্ট। আচ্ছা, ফার্স্ট টাইম এই জাতের শুকরগুলো কতগুলো বাচ্চা দিচ্ছে? এগুলো মোটামুটি 8টা 10টা। 8টা 10টা এরকম করে দিচ্ছে। সেকেন্ড টাইম কি বেশি দেয়? হ্যাঁ বেশি দেয়, যত দিন যায় তত বাড়ে। তাই? তাহলে গড় এভারেজ সেকেন্ড টাইম থেকে কয়টা বাচ্চা হবে? ওই মোটামুটি 10টা তো হয়। 10টা? 8টা 10টা হয়। 8টা 10টা হয়। আচ্ছা, এখন কি কি খাওয়াচ্ছেন তাহলে? আমি এদের রান্না করে খাওয়াই। কি কি খাওয়ানোর মধ্যে? ওই মোটামুটি ওই মুরগির ছাট নিয়ে আসি, আর ওই খুদের চাল আছে, আর ওইগুলো সিদ্ধ করে আবার ওই কুড়ো মিশিয়ে দিই। এগুলো যেগুলো দেখছেন প্রত্যেকটা ঘরেই কিন্তু মা শূকর রয়েছে, এবং প্রত্যেকটাই কিন্তু গাভিন রয়েছে, এখনো কিন্তু বাচ্চা দিইনি, ঠিক আছে? আর একই জাতের শূকর রয়েছে প্রত্যেকটা ঘরে কিন্তু। আর এই ঘরগুলোতে বাচ্চা দিচ্ছে। এই ঘরটাতে কটা বাচ্চা হয়েছে? এটা এখানে 10টা আছে। 10টা বাচ্চা হয়েছে না? এই যে এটা আবার 10টা হয়েছে। এটা সেকেন্ড টাইম না ফার্স্ট টাইম? এটা 3rd টাইম আছে। 3rd টাইম আছে, তাই তো? আচ্ছা। আর এটা গাভিন রয়েছে না? এটা বাচ্চা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি দেবে মনে হচ্ছে। হ্যাঁ এই মাসের মধ্যে দেবে। আচ্ছা। তো দাদা, একটা শূকর
জন্মের কতদিন পর বাচ্চা দেয়? ওই 1 বছরের মধ্যে দিয়ে দেয়। 1 বছরের মধ্যে দিয়ে দেয়। কতদিন পর গাভিন হয়? এরা মোটামুটি 8 মাস। 8 মাসে গাভিন হয়। 8 মাসে তা গাভিন হওয়ার পরে আপনারা পাঠার যে ঘরে থাকে সেই ঘরে রেখে দেন, কয়দিন রেখে দেন? ওই 1 দিন 2 দিন। 2 দিন রেখে দেন। আচ্ছা, তাহলে শূকর গাভিন হওয়ার পরে কতদিন পর বাচ্চা দেয়? ওই 114-15 দিন। 114-15 দিন। তারপরে কতদিন পরে আবার বাচ্চা মায়ের দুধ ছাড়ে, উইনিং পিরিয়ড হয়? মোটামুটি ওই 45 দিন রাখি। 45 দিন। তারপরে রেখে তারপরে আলাদা করে দিলে ওদের কৃমি ওষুধ দিলেই ডেকে যায় আবার 1 সপ্তাহ 10 দিন দেখে যায়। তাহলে মোটামুটি একটা গাভীন থেকে 3 মাস 4 মাস, আর ওদিকে বাচ্চাদের হচ্ছে 1.5 মাস। তাহলে 4 আর 1.5 5.5 আর ওই 15 দিন 15 দিন রেস্ট, মানে বছরে দুবার 2 লট পাবে। 2 লট হয়। 2 লট হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে অর্থাৎ বছরে আপনার যদি 10টা গড় এভারেজ 10টা বাচ্চা হয় তাহলে 20টা বাচ্চা হচ্ছে। এখন বর্তমানে বাচ্চার কি রেট আছে? ওই এখানে তাও 3500 করে তো হয়। 3500 টাকা আছে না? একটু বড় হলে আরো বেশি। হ্যাঁ, বড় হলে বেশি। আমরা তো অত বড় করি না, ওই মোটামুটি 45-50 দিনেই বেশি দেন, তাই তো? তাহলে মোটামুটি আপনি হিসাবে 10টা করে যদি হয় তাহলে 20টা বাচ্চা হচ্ছে। আচ্ছা, এইটা কি? এটা পাঠা না? আচ্ছা, এটা ব্রিডিং করার জন্য রেখে দিয়েছেন। এটা 2 দিন রাখবেন। তার অর্থাৎ মানে দেখা যায় আপনার ফার্মে যদি কোনো সময় কোনো মা শূকর হিটে আসে, তখন যে ঘরে পাঠা থাকে সেই পাঠার ঘরে রেখে দিতে হয় 2 দিন। তাহলে ওরা অটোমেটিকভাবে এরা হচ্ছে মিট করার পরে এরা প্রেগনেন্সি আসে, তাই তো? আচ্ছা আচ্ছা, এই যে সেই কালো শূকরটা ওখানে যে বাচ্চাগুলো দেখলাম না, এইটার বাচ্চা না? আচ্ছা আচ্ছা, এগুলো মা শূকর রয়েছে না? যেহেতু ব্রিডিং সেটআপ এবং ফেটিং দুটোই করছেন, তা আপনার মনে হচ্ছে যে চাষিদের কোনটাতে লাভ হবে? ব্রিডিংয়েই লাভটা বেশি। কি কারণ? ব্রিডিংয়ে যদি ঠিক মতো করতে পারে, মোটামুটি ওই বছরে যদি মোটামুটি গড়ে 20টা করে বাচ্চা হয়, ওরা আর কত খাবে? প্রায় 70,000 টাকা বাচ্চা বিক্রি হবে। আর 6 মাসে খুব জোর কত খাবে? 15,000 টাকায় খাক। আচ্ছা, 6 মাসে 30,000 টাকা খাবে। 30,000 টাকা খাক, তাও তাও 40,000 টাকা থাকে। এরকম 22টা 20টা যদি মা শূকর থাকে, তার মধ্যে আপ ডাউন আছে, হয়তো কোনোটা একটু কমও দিতে পারে, কোনোটা একটু বেশি। তার জন্য গড় এভারেজটা ধরা হচ্ছে। তাহলে একটা মা শূকর থেকে আপনার 40,000 হলে 20টা থেকে প্রায় 8 লাখ টাকা একটা রিটার্ন আসতে পারে, তাই তো? খরচা টরচা বাদে। তবে ব্রিডিংয়ে ওদের কেয়ার বেশি রাখতে হয়, যত্ন বেশি করতে হয়। আচ্ছা, তাহলে কি যে সে কি এই ব্রিডিংটা করতে পারবে? না, এর জন্য কি ট্রেনিং এর দরকার আছে কি একটা? ট্রেনিং দিলে ভালো হয়। আচ্ছা, আমি কিন্তু ট্রেনিং আপনি নেই, ওই মানে অভিজ্ঞতা থেকে মানে করতে অভিজ্ঞতা হয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে ট্রেনিং নিলে সুবিধা হয়, তাহলে প্রথম থেকেই সে ভালোভাবে লালন পালন করতে হয়। আচ্ছা, এবার আমরা ফ্যাটনিং এর ব্যাপারটা আসবো। ফ্যাটনিং এ বলতে কতদিনে 1 কুইন্টাল হবে? এই আমার কাছে মোটামুটি ওই 10 মাস পালতে হয়। 10 মাস এই খাবার দিলে মোটামুটি 10 মাসে 1 কুইন্টাল হবে। 1 কুইন্টাল প্লাস। আচ্ছা, 1 কুইন্টালে এখন কি রেট আছে? এখন 1 কুইন্টাল এখন ওই 190 টাকা কেজি এরকম বিক্রি হচ্ছে মোটামুটি। 90-100 করে বিক্রি হচ্ছে। তার অর্থাৎ আপনার যদি 90ও হয় 19,000 টাকা। আর মোটামুটি ওখানে খরচা আছে কেমন আছে? ওই মোটামুটি 10 মাসে কত? 8,000 টাকা বাচ্চা টাচ্চা সহ। না, বাচ্চা সহ যেহেতু আপনি বাচ্চার রেটটা ধরতে হবে, যেহেতু আপনি নিজের ফার্ম থেকে শুরু করছেন, যার কারণে বাচ্চা কিনতে হচ্ছে না আপনার, কিন্তু অন্য কারোতে কিনতে হবে। তাহলে মোটামুটি বাচ্চা দিয়ে কত খরচা হবে? বাচ্চা দিয়ে মোটামুটি 12,000 টাকা। 12,000 টাকা, 7,000 টাকা একটা শুকরে থাকে। কিন্তু বর্তমানে ফিডের ব্যাপারটা শুনছি, যে ফিডের কোম্পানিগুলো বলছে যে 2:1, অনেকেই বলছে 210 কেজি খাইয়ে 1 কুইন্টাল হচ্ছে প্রায় 7.5 মাস লেগে যাচ্ছে, তাই না? অনেক কোম্পানি আমার বিক্রির উদ্দেশ্য বলছে 6 মাসও লেগে যাচ্ছে। কিন্তু আমি প্রিয় দর্শক, আমি এখানে একটা কথা বলি, যেহেতু আমি এরকম কোনো চাষি পাইনি, যার কারণে কিন্তু আমি সঠিকভাবে ইনফরমেশন দিতে পারছি না ফিডের উপর। তবে আমি এতটুকু আমি বলতে পারি যে আমি চেষ্টায় আছি বিভিন্ন চাষির কাছ থেকে ইনফরমেশন নেওয়ার, বিভিন্ন কোম্পানির কাছ থেকে ইনফরমেশন নেওয়ার, এবং হচ্ছে বিভিন্ন ফার্ম ভিজিট করার। যদি আমি সঠিক ইনফরমেশন পাই, এর উপর আমি একটা অবশ্যই আপনাদের চাহিদা অনুসারে আমি একটা ভিডিও বানাবো। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এর উপর একটা আমরা ভিডিও আনবো। তো দাদা, তো বর্তমানে আপনি কি হ্যাপি এই পিগ ফার্মে এসে? হ্যাঁ, মোটামুটি আমার টাইম তো ভালোই পাস হয়ে যাচ্ছে। ভালোই পাস হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তবে এইটার থেকে
কেউ যদি মনে করে যে আমি খুলেই পয়সা কামাবো, এটা সম্ভব না। সম্ভব না। মোটামুটি নিজেকে খাটতে হবে, ঠিক আছে, ওদের প্রতি খেয়াল রাখতে হবে, ইনভেস্ট করতে হবে। আর ওদের মেন ইনভেস্ট হচ্ছে খাওয়ায়, খাবারে। খাওয়াটাই মেন খরচা। আচ্ছা আচ্ছা এইটা যদি চালাতে পারে তাহলেই যেন আসে, আর নইলে আমার পক্ষে না আসাই ভালো। আচ্ছা কারণ ওদের একটা হ্যাবক টাকার দরকার খাওয়ার জন্য। আচ্ছা। খাবারের মধ্যে আপনি যে খাবারগুলো খাওয়াচ্ছেন তার মধ্যে কি কি আছে একটু বলবেন? আমি খাওয়াই কি, ভুট্টা খাওয়াই, হুম মুরগির ছাল আছে, তারপরে ওই চাল রান্না করি, ভাত আর কুড়ো ওইগুলো মিশিয়ে খাওয়াই। খান তাই না? ক কেজি করে খাবার খায় তাহলে বড়গুলো মা শুকরগুলো? ওগুলো মোটামুটি 3 কেজি তো লাগে। 3 কেজি করে লাগে। হ্যাঁ। 3 কেজি খরচা আসে কেমন? ওই মোটামুটি 50 টাকা। 50 টাকা 3 কেজিতে খরচা আসে। কিন্তু একটা ব্যাপার আছে, ফিডে হয়তো একটু বেশি লাগে, কিন্তু খাবারের পরিমাণটা আবার একটু কম লাগে। খাবারের পরিমাণ কম লাগে। কম লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার হচ্ছে এই খাবারগুলো ম্যানেজ করতে হবে, ম্যানেজ করে খাওয়াতে হবে, তাহলে কম খরচায় হবে। কিন্তু ফিডের ক্ষেত্রে কিন্তু সেটা না। আপনি বস্তা থেকে নিয়ে দেবেন, ঢেলে দিলাম, জল দিয়ে দিলাম, হয়ে গেল, ব্যাস হয়ে গেল। কোনো ঝামেলা নেই, কিন্তু রান্না করার কোনো ঝামেলা নেই, কিন্তু খরচাটা একটু বেশি হবে, খরচা বেশি হবে, তাই না? তা অবশ্যই। আর এবার আমরা একটু ঘরের ব্যাপারটা বলবেন, যে আমি দেখলাম যে কোনো সেই রকম ভালো ঘর না বলতে গেলে, ঘরের কি কোনো গুরুত্ব আছে কি পিক ফার্মে? হ্যাঁ, ঘরের তো গুরুত্ব আছেই। কেমন গুরুত্ব আছে? যে আপনারটা আমি মিডিয়াম পর্যায়ে ধরবো, একেবারে খারাপ বলবো না, একেবারে ভালো বলবো না। হাই পাই ঘর করতে গেলে মোটামুটি খরচা অনেক বেশি হবে। আমি যা খরচা করেছি মোটামুটি এগুলা মোটামুটির মধ্যে আর কি, খুব হাই পাই খরচা করিনি। হ্যাঁ, বেশি হাই পাই খরচা করতে গেলে তখন কস্ট কন্ট্রোল টানতে কষ্ট হয়ে যাবে। আগেই যদি আমি অনেক খরচা করে বসি, সেইটা আমাকে পরে ওদের খরচার পিছনে চিন্তা করতে হবে, ওদের খাওয়া চালানোর জন্য পয়সাটা তো আমাকে রাখতে হবে। আমি যে খুলেই যে আমি পয়সা পাবো তা তো না। এটা আমি মোটামুটি এখন দেখছি, আমার এই জায়গাটা আনতে আমার 5 বছর লেগে গেছে। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা একটু মেডিসিনের ব্যাপারটা আসি। আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন, এর জন্য মেডিসিনের কি কি দরকার হচ্ছে? এদের আমি মাঝে মাঝে ওই ক্যালসিয়াম ট্যালসিয়াম খাওয়াই, তারপরে কৃমির ওষুধ দিই, একটু লিভার টনিক দিই, এইসবই দিই। আয়রন টায়রন? আয়রনের ওই যাদের দেখি দুর্বল আছে তাদের ওই আয়রনের সিরাপ আছে, ওইগুলো দিয়ে দিই। আচ্ছা, কি কোম্পানি আয়রন বা এইগুলো ভালো, মিনারেল মিক্সার এগুলো ভালো? মিনারেল মিক্সচার কোম্পানি আর কি বলবো আমি, যে সে কোম্পানি ভালো না? কোম্পানি তো সবই ভালো করেই বানাবে না নিশ্চয়ই। এখন তার মধ্যে যেরকম দামের উপরে নির্ভর আছে, যে কোম্পানি যেরকম দাম নেবে সেরকম ভালো মাল হবে। ভালো মাল অবশ্যই হবে, তার পরিমাণটাও কম খাওয়াতে হবে, তাই না? সেটাই। তো প্রিয় দর্শক, আমি কিছু লিঙ্ক দিয়ে দেবো প্রোডাক্টে। এই দাদার কাছে দেখলাম কিছু মিনারেল মিক্সার আছে, সেই সব প্রোডাক্টের লিঙ্ক আমি ভিডিওতে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ফ্লিপকার্ট, অ্যামাজন আছে বা যে কোনো ওষুধের দোকান থেকে আপনারা এগুলো কিনে নিতে পারবেন, ঠিক আছে? এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো দাদা, আমরা এবার শুকর দেখলাম, খাবারের ব্যাপারটা জানলাম, মেডিসিনের ব্যাপারটাই জানলাম। এবার একটু আসবো যারা নতুন ফার্ম শুরু করবে, তারা কিভাবে শুরু করবে? মোটামুটি একটা ট্রেনিং নিয়ে নিলে ভালো হয়। তারপরে পুরনো ফার্মারদের সাথে রিলেশনে থাকতে হবে, যে কোন সমস্যা হচ্ছে নাকি তাদের সাথে যোগাযোগ করতে হবে। কোনো সমস্যা হলে সেরকম বন্ধু বান্ধব থাকলে সুবিধা হয়। মোটামুটি তাহলে আপনি ওই সেই সময়টা কত টাকা নিয়ে ফার্মটা শুরু, ব্যবসায় লিখেছিলেন? আমি তো তখন কত 1 লাখ টাকা নিয়ে শুরু করেছি। 1 লাখ টাকা নিয়ে? তখন বাচ্চার দাম কম ছিল, বাচ্চার দাম কম ছিল, ঘরের খরচা কম। এখন তারপরে আস্তে আস্তে ওর উপরে আরো পরে খাবারের খরচা চালাতে হয়েছে। আচ্ছা, যদি কেউ 2 লাখ টাকা নিয়ে ফার্ম শুরু করতে চায় বর্তমান সময়ে, তা এই 2 লাখ টাকাটা কিভাবে ব্যবহার করবে? ওই মোটামুটি ওই 50,000 টাকা মতো ঘরে খরচা করতে হবে, আর বাকি কটা বাচ্চা নিয়ে আসতে হবে। কয় টাকার বাচ্চা নিয়ে আসতে হবে? 10? ওই মোটামুটি 8টা 10টা 10টা বাচ্চা নিয়ে আসতে হবে। তার মোটামুটি আপনি 35,000 থেকে 40,000 টাকা, তার মধ্যে আবার মোটামুটি 1 লাখ টাকা ঘর আর বাচ্চাই চলে যাচ্ছে। বাচ্চা চলে যাবে, আর 1 লাখ টাকা খাওয়ার জন্য রাখতে হবে। খাওয়ার জন্য রাখতে হবে। মোটামুটি রিটার্ন পাবে কতদিন পরে তাহলে? মোটামুটি রিটার্ন তো বললাম, ওই যে রিটার্ন যেভাবে যদি ফ্যাটেনিং করে তাহলে তো 6 মাস পরেই, 7 যখন মাস পরে ইচ্ছা রিটার্ন বিক্রি পেবে। করে দিতে পারবে। আর যদি কেউ ফ্যাটেনিং না করে, যদি বাচ্চার জন্য করতে চায়, তাহলে ওই 10টা মালের মধ্যে অর্ধেক নেওয়া ভালো। আচ্ছা, যেমন 5টা মেয়ে থাকলো, 5টা ছেলে থাকলো, এবার ওই 5টা মেয়ে রেখে দিল,
তার মধ্যে পাঠা থাকলো একটা 4-5, হয়তো 4টেও একটু বড় করে বিক্রি করে দিলো, কিছু টাকা আসলো, ওইটা দিয়ে আবার ওদের খাওয়াতে পারবে, খাওয়াতে হবে। এইটাই। আচ্ছা, তো এটাই আমি সুবিধা। বলবো যে চাষিদের ফ্যাটনিং এ আসা ভালো হবে নাকি ব্রিডিং এ আসা ভালো হবে? ব্রিডিংয়ে আসলেই ভালো। ব্রিডিং করতে পারলে মোটামুটি নিজের, তারপরেও ফ্যাটেনিংও করতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে আপনি যেরকম করছেন হ্যাঁ, এই আমি ঘরটা ফ্যাটনিং এর জন্য রেখে দিয়েছেন, হ্যাঁ। আর এই ঘরটা ব্রিডিং এর জন্য রেখেছেন। এখান থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে, ওই এখানে আমি রাখতে পারবো, আপনি এখানে রেখে আমাকে দিচ্ছেন, কিনতেও হবে না, কিনতে হচ্ছে না, ওইটাও বাচ্চা আমার লাভ। খুঁজতে হচ্ছে না, খুঁজতে হচ্ছে না। নিজের ফার্মের বাচ্চা নিজের হচ্ছে। ফার্মের বাচ্চা তার যেটা অর্থ ভালো মনে কি? করলাম তুলে রাখলাম। হ্যাঁ, কাঁচামালটা আপনি নিজেই এখান থেকে প্রোডাকশন হচ্ছে, হ্যাঁ, মানে আলাদাভাবে কিনতে হচ্ছে না। এখান থেকে 3,500 টাকা সেভ হয়ে যাচ্ছে, সেভ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আর খরচাটা হিসাবে কমে খরচা আসছে। কমে যাচ্ছে। তারপরে ওখান থেকে ভালো ভালো বাচ্চা তুলে রাখতে পারলাম। ভালো ভালো সুযোগ। তবে আমাকে একটু ব্যাপারটা বলবেন যে ক্রসের ব্যাপারটা বলবেন, যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে লাজ হোয়াইটের সঙ্গে পুরনো ইয়র্কশায়ারকে ক্রস করানো হচ্ছে, আবার দেখা যাচ্ছে হামশায়ারের সঙ্গে ল্যান্ড রেস হচ্ছে, ল্যান্ড রেসের সঙ্গে ইয়র্কশায়ার হচ্ছে। তা ক্রসের মেন আসা ভালো না পিওর ব্রিডে আসা ভালো? ক্রসে বাচ্চার গ্রোথটা ভালো হচ্ছে দেখা যাচ্ছে। ক্রসেটা ক্রসে আমি যা দেখলাম মোটামুটি, ওই জন্য আমিও কিছু বাচ্চা ওইভাবে রেখেছি। এবার ওইগুলাকে দিয়ে আবার ক্রস করিয়ে ব্রিডিংয়ের বাচ্চাটা দেখা যাক কেমন হয়। আচ্ছা আচ্ছা। তো একটা পিক ফার্মে এআর ব্যাপারটা কতটা গুরুত্ব রয়েছে? ওটা কোনো যদি নিজস্ব ভালো পাঠা থাকে, সেই পাঠা দিয়ে ব্রিডিং করা যায়, অসুবিধা নেই, তাহলে আর দরকার পড়ে না। আর যদি সেরকম পাঠা না থাকে তখন অন্য জায়গার থেকে বীজ কালেকশন করে তখন করবে, তখন এরকম এআইটা ব্যাপার। করা দরকার এআইটা আছে, করার তাই তো? দরকার আছে। কিন্তু আচ্ছা আচ্ছা, কিন্তু এআই সেটা কোন ভালো ভালো কোম্পানিগুলো ব্যাপার থাকে, সেইগুলো তারা কোথায় যোগাযোগ করতে পারে এগুলোর জন্য? সেটা এআই বড় জন্য বড় বড় ফার্মারদের সাথে যোগাযোগ করতে হবে। বড় বড় ফার্মারদের সঙ্গে। হ্যাঁ, যারা আচ্ছা, যে সাদা জাতের শূকরগুলো লালন পালন করছেন, এদের আমাদের সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আবহাওয়ার সঙ্গে কতটা শুট করে? এরা এখানকার সুটেবল আছে। সুটেবল আছে, হ্যাঁ, রোগ কোনো ব্যাধি হয় না অসুবিধা নেই। তেমন একটা? রোগ ব্যাধি এদের খুব একটা হয় না, তবে যখন সিজন চেঞ্জ হয় তখন এদের খেয়াল রাখতে হয় বেশি করে। তারপরে শীতকালে এদের যেন ঠান্ডা না লাগে, ঠান্ডার থেকে বাঁচাতে হয়। আচ্ছা আচ্ছা পর্দা দিয়ে রাখলে ভালো হয়, আচ্ছা আচ্ছা রুমটা যেন গরম থাকে। আমরা যেমন কম্বল টম্বল গায়ে দিই ঠান্ডায়, ওদেরও তো দরকার, আচ্ছা আচ্ছা। ওরা তো সব নিচে থাকে না। আর মোটামুটি ঘর কভার পরিষ্কার করছেন, ওদের স্যান কারণে কভার করাচ্ছেন? আমি তো এখন ঠান্ডা আছে মোটামুটি একবারই করাই, একবারে? আর খুব বেশি গরম হলে তখন দুবার করে করে দিই। আর খাবার দিচ্ছেন? খাবার দুবারই দিই, দুবার, সকাল একবার, সকালে একবার, এই বিকালের দিকে, বিকালে 3টের দিকে একবার। একবার দিয়ে দিই। আচ্ছা। তো অনেকেই বলে যে মার্কেটিং এর সমস্যা, পিক কেউ কিনতে চায় না, না না এটা কি ফেস করেন আপনি কোনো? না মার্কেটিং এর কোনো সমস্যা নেই। এদের খবর যারা কেনে তাদের খবর দিলেই মোটামুটি এসে। তো অনেকেই বলে যে আমাদের এখানকার লোক বা আমাদের লোকালের লোক এই মাংস খায় না, যার কারণে আমার বিক্রি না, এখন এরকম কোনো ব্যাপার আছে? এখন প্রচুর চাহিদা, প্রচুর চাহিদা সবাই না? খায়। আচ্ছা, তাহলে আপনি যে ব্রিডিং খামারটা করছেন, যখন গাভীন অবস্থায় মায়ের কি কি যত্ন নিচ্ছেন, আর হচ্ছে বাচ্চা প্রসবের পরে কি কি যত্ন নিচ্ছেন? এই মোটামুটি খেয়াল রাখতে হয় বাচ্চা, মোটামুটি যদি ওদের চেহারা ভালো না থাকে ওদের ভিটামিন দিতে হয়, ক্যালসিয়াম, আয়রন এগুলো দিতে হয় মুখে। আচ্ছা, আয়রনটা কখন দিচ্ছেন বাচ্চাদের? বাচ্চাদের এমনিতে তো আয়রন দিই না, মোটামুটি ওই যদি দুর্বল হয় তখন ওদের মুখে খাইয়ে দিই। আয়রনটা খাওয়া মানে আমি একটা কথা বলি যে যখন বাচ্চা প্রসব হয়, প্রসব হওয়ার পরে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে অনেক সময় বাচ্চা দেখবেন রক্ত স্বল্পতা হচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, তখন ওটা আয়রনের অভাবে হচ্ছে। হ্যাঁ, আয়রন। তখন আপনারা আয়রন ব্যবহারটা করতে পারেন কিন্তু, তাই না? হ্যাঁ, দুর্বল হলে মোটামুটি আচ্ছা, আয়রন ট্যাবলেটের ব্যবস্থা করেন না ভ্যাকসিনে, না ইনজেকশন? না আমার কাছে লিকুইড আছে, লিকুইড খাওয়াচ্ছেন, তাই তো? লিকুইড। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি লিভার টনিক কখন কিভাবে খাওয়াচ্ছেন? এমনি ওই যদি ওদের হজমের সমস্যা হয় বাচ্চাদের, তখন ওই মোটামুটি লিভার টনিক দিই একটু। মোটামুটি যে কোনো বয়সে দেওয়া যেতে পারে? হ্যাঁ, যে লিভার টনিকের কোনো সমস্যা নেই, খালি ওই মাদের ওই যখন ওদের বাচ্চা ছাড়ানো হয় তখন দেওয়া হয়। আচ্ছা, কৃমির ওষুধ দেওয়ার পরেই লিভার টনিক দেওয়া হয়। আর মোটামুটি কৃমি ওষুধ খাওয়ালেই লিভার টনিক সবসময় দেওয়া হয়, পরপর 2-3 দিন। তাহলে কতদিন পরে কৃমির ওষুধটা খাওয়াচ্ছেন বাচ্চা জন্ম নেওয়ার? মোটামুটি 1 মাস পর। 1 মাস পর, মানে এটা মোটামুটি 14 থেকে 1 মাসের মধ্যে খাওয়ানো যেতে পারে, হ্যাঁ হ্যাঁ, তাই তো? তারপরে কতদিন পর পর খাওয়ানো যায়? 2 মাস পর পর খাওয়ালে ভালো। 2 মাস পর পর, তো এর কোনো নির্দিষ্টই নেই? না, নির্দিষ্ট নেই, মোটামুটি ওই বাচ্চাগুলোকে মাঝে মাঝে কৃমির ওষুধ দিলে ওদের শরীরটা ঠিক থাকে। আচ্ছা, আর গর্ভকালীন অবস্থায় মায়ের কি যত্ন নিচ্ছেন? গর্ভকালীন অবস্থায় মাকে ওই ভিটামিন দিতে হয়।
ক্যালসিয়াম খাওয়ায়, এইগুলো খাওয়াচ্ছেন। আয়রন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আমরা দাদার কাছ থেকে অনেকটা ইনফরমেশন জানলাম। এরপরে যদি কোনো ইনফরমেশন আপনার জানার ইচ্ছা হয়, আপনার কমেন্টসে লিখতে পারেন। আর একটা কথা, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টসে লিখবেন। আর আপনার ফার্ম আছে কি না, যদি থাকে সেখানে কতগুলো অ্যানিমেল আছে, সেইগুলো আমাদের একটু লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।